আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপডেট দিব সেটি হচ্ছে ভিয়েতনামের ওয়ার্ক ভিসা এবং ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা যে অ্যাপ্রুভালটি চালু ছিল সেটি বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবত। এটা কবে নাগাদ ওপেন হবে বা ওপেন হচ্ছে কিনা এই বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে ফোন করছেন অথবা কমেন্টস করছেন যে এই বিষয় নিয়ে যাতে আমরা ভিডিও দিই, সেজন্য আজকের এই ভিডিওতে আসা। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ভিয়েতনামের এই মুহূর্তে কি কি ক্যাটাগরির ভিসা হচ্ছে এবং ট্যুরিস্ট ভিসা ওপেন আছে কিনা এবং কারা যেতে পারছেন ভিয়েতনামে অ্যাপ্রুভাল নিয়ে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমরা এই চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট পাশাপাশি যে ওয়ার্ক রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি ভিডিও আকারে। যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে। পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কাজ করছি দীর্ঘদিন যাবত এবং পাশাপাশি হচ্ছে আমরা ভিয়েতনামের ওয়ার্ক রিলেটেড ভিসা নিয়েও আমরা কিন্তু কাজ করছি এবং বর্তমানে নতুন আপডেটে 2025-এ ভিয়েতনামের ওয়ার্ক পারমিট ভিসার আপডেটটা কি এবং ট্যুরিস্ট অ্যাপ্রুভাল যেটি সেটি বন্ধ রয়েছে, খোলা হয়েছে কিনা বা কবে নাগাদ হতে পারে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ধারণা দিব। প্রথমে আমরা একটু ওয়ার্ক পারমিটে আসি, কারণ হচ্ছে 2024-এর শেষের দিকে এসে বা 25-এর শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত ভিয়েতনামের যে ওয়ার্ক পারমিটের কার্যক্রম অর্থাৎ ওয়ার্ক পারমিটে সরাসরি ওয়ার্কে গিয়ে বা বিজনেস বিষয়ে গিয়ে ওয়ার্কের কনভার্ট হওয়া অথবা আপনার এল ক্যাটাগরির বিষয় এল ডি ক্যাটাগরি যে বিষয়গুলো সেই বিষয়তে গিয়ে আপনি কাজ করার যে সুবিধাটি ছিল সেই সুবিধার কিছু পরিবর্তন এসেছিল 2025-এর ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ চাইনিজ ইয়ারের হলিডে যেটা আপনারা জানেন। চাইনিজরা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের চাইনিজ ইয়ারটাকে তারা পালন করে থাকেন। ভিয়েতনামিজরাও কিন্তু চায়নাদের সাথে নববর্ষটাকে পালন করেন ফেব্রুয়ারি মাসে। তার কারণে তাদের কিছুদিন বন্ধ ছিল যে ওয়ার্ক পারমিটের কার্যক্রম এবং ডিএন ভিসা অথবা যেটাকে আমরা বিজনেস ভিসা বলে থাকি, বিজনেস অ্যাপ্রুভাল দিয়ে 3 মাসের অ্যাপ্রুভাল নিয়ে সেখানে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার যে সুযোগটি কিছুদিন কিন্তু স্থগিত ছিল সেটি কিন্তু এখন আবার ওপেন হয়েছে। কারণ হচ্ছে এই মুহূর্তে আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি DN1 যে বিষয়টি 3 মাসের অ্যাপ্রুভাল দিয়ে আপনি স্টিকার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ ভিয়েতনাম এম্বাসি আছে সেখান থেকে, এবং আপনি ম্যান পাওয়ার করে কিন্তু আপনি সরাসরি ভিয়েতনামে গিয়ে কাজের ক্ষেত্র যেগুলো রয়েছে অর্থাৎ আপনার ফার্নিচার ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, প্লাস্টিক ফ্যাক্টরি, পাশাপাশি হচ্ছে যারা ওয়েল্ডার, সুইং অপারেটর হিসেবে কাজ করতে পারবেন। এই কাজগুলোতে কিন্তু আপনি সরাসরি গিয়ে জয়েন করতে পারবেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করে। এর বাইরেও কিন্তু এই মুহূর্তে আরেকটি বিষয় এই মুহূর্তে চালু রয়েছে যেটি হচ্ছে ট্রেনিং ভিসা বলে থাকি। বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে একজন স্টুডেন্ট হিসাবে অথবা এই ইনস্টিটিউটের মাধ্যমে কিন্তু 1 বছরের ট্রেনিং ভিসাকে নিয়ে আপনি কিন্তু চাইলে কিন্তু ভিয়েতনামে গিয়ে আপনি কাজও করতে পারবেন, কাজও শিখতে পারবেন। এই ফ্যাসিলিটিগুলো কিন্তু রয়েছে। এই মুহূর্তে বন্ধুরা আমি শুধুমাত্র একটি পাসপোর্ট দেখানোর চেষ্টা করি, কারণ আমাদের অনেকগুলো পাসপোর্টের ভিসা হয়েছে যেগুলো ম্যান পাওয়ার আছে। এই একটি পাসপোর্ট অলরেডি আমাদের ম্যান পাওয়ার হয়ে চলে এসছে অর্থাৎ ম্যান পাওয়ার কমপ্লিট। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু DN1 ভিসা অর্থাৎ DN1 ভিসা বিজনেস ভিসা দিয়ে ম্যান পাওয়ার হচ্ছে বাংলাদেশ থেকে। আপনি গিয়ে সেখানে সরাসরি ওয়ার্কে কনভার্ট করতে পারবেন এবং ওয়ার্কে আপনি সম্পৃক্ত হতে পারবেন। এর সাথে 10টি ভিসা আমাদের এসেছে যেগুলো ম্যান পাওয়ারের প্রক্রিয়া দিন রয়েছে। কেউ আছে ট্রেনিং করছেন, কেউ আছেন ফিঙ্গার দিতেছেন তার এলাকাতে, টিটিসির ফিঙ্গার যেটি সেটি সে কমপ্লিট করে তারপর আমাদেরকে দেওয়ার পর আমরা ম্যান পাওয়ার করবো। ম্যান পাওয়ার করার পর আমরা আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে ম্যান পাওয়ার করে এসেছে, এখন তারা ফ্লাইট নিচ্ছে এবং তারা সেটার ভিডিও আমরা ধারণ করার চেষ্টা করব। এবং পাশাপাশি হচ্ছে আমাদের পরবর্তীতে আরো 10টি ভিসা উঠেছে যেটি হচ্ছে ট্রেনিং ভিসা অর্থাৎ আপনার 1 বছরের ট্রেনিং ভিসা 365 দিনের। এটি হচ্ছে একটি ট্রেনিং ইনস্টিটিউট যেখান থেকে তাদেরকে অটোমোবাইলস এর কাজ এবং বিভিন্ন দক্ষ কাজের ট্রেনিং তারা দিয়ে থাকেন। সপ্তাহে 2 দিন সে ক্লাস করবে, বাকি 5 দিন সে ওয়ার্ক করবে, বিভিন্ন প্রতিষ্ঠানে সে জব করবে। জবে সে স্যালারি পাবে 35 থেকে 40 হাজার টাকার একটা আর্ন তার থাকবে। পাশাপাশি হচ্ছে 2 দিন সে ট্রেনিং করে একটা ভালো দক্ষ কাজ সে শিখে নিতে পারবে। এটাকে বলা হয় ট্রেনিং ভিসা বা স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিতে পড়ে। এই বিষয়গুলো কিন্তু আমাদের আসছে। এই বিষয় দিয়ে সে চাইলে কিন্তু ম্যান পাওয়ার ছাড়াও কিন্তু ভিয়েতনামে প্রবেশ করতে পারবে, আর যদি চায় সে ম্যান পাওয়ার করে যেতে তাও কিন্তু সে পারবে। এবার আসুন বন্ধুরা, অনেকেই কিন্তু আমাদের কাছে কমেন্টস করছেন যে ট্যুরিস্ট ভিসার অ্যাপ্রুভাল কবে নাগাদ ওপেন হবে, বা অনেকে মার্কেটিং করছেন যে ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসার যে অ্যাপ্রুভাল 7 দিন, 14 দিন, 15 দিন, 21 দিনের সেটা ওপেন হয়েছে। অনেকে মার্কেটিং করে কিন্তু ফাইল সংগ্রহ করছেন, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো নিউজ আসেনি যে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট অ্যাপ্রুভাল যেটি সেটা ওপেন করা হয়েছে, চাইলে একজন ভিজিটর যেতে পারবে। সেই বিষয়টি এখন পর্যন্ত ক্লিয়ার না। এখন শুধুমাত্র 2025-এর নতুন নিয়ম অনুসারে ভিয়েতনামে যারা ওয়ার্কে যেতে চান, পূর্বে কিন্তু 2024-এ অনেক লোক গিয়েছেন যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু এখানে অবৈধ হয়েছেন, আর এই অবৈধ অপকর্মের কারণে কিন্তু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রমটি সেটা টোটালি বন্ধ রয়েছে দীর্ঘ প্রায় 4-5 মাস যাবত। পাশাপাশি হচ্ছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রটিও কিন্তু বন্ধ ছিল 2 থেকে 3 মাস যাবত, কিন্তু সেটি আবার পুনরায় কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। মার্চের 25 তারিখ থেকে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া শুরু করেছি নতুন করে। ভিয়েতনামে গিয়ে আপনি কাজে সম্পৃক্ত হবেন এরকম অ্যাপ্রুভাল আমরা কিন্তু পাচ্ছি। আর আমাদের হাতে এই মুহূর্তে যে কাজগুলো রয়েছে ভিয়েতনাম
ভিয়েতনামের। আপনি যদি ভিয়েতনামে সুইং অপারেটর হিসেবে যেতে চান, আমাদের কাছে সুইং অপারেটরের একটি ভালো অপরচুনিটি আছে। ভিয়েতনামে আপনি গিয়ে 35,000 টাকা বেসিক স্যালারিতে আপনি ইনকাম করবেন কম বেশি, এবং সেখানে গিয়ে আপনি আপনার টিআরসি পাবেন, 2 বছরের টিআরসি আপনি নিতে পারবেন। DN1 ভিসা দিয়ে ম্যান পাওয়ার করে আপনি যেতে পারবেন, এবং এই DN1 ভিসা দিয়ে কিন্তু আপনি চাইলে ম্যান পাওয়ার করে আপনি বাংলাদেশ থেকে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লোন আছে সেই লোনও কিন্তু আপনি নিতে পারবেন। আমাদের কাছে এখন অপরচুনিটি আছে সুইং অপারেটর, আমাদের কাছে অপরচুনিটি আছে আপনি চাইলে ফার্নিচার ফ্যাক্টরিতে আপনি জব করতে পারবেন। আমাদের কাছে আরেকটি সুযোগ আছে এই মুহূর্তে, সেটি হচ্ছে লেদ ফ্যাক্টরি, পাশাপাশি হচ্ছে আমাদের কাছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির কাজ রয়েছে, আমাদের কাছে উড ফ্যাক্টরির কাজ রয়েছে। এই কাজগুলো কিন্তু আমাদের কাছে চলমান প্রক্রিয়াধীন, এবং কনস্ট্রাকশন এবং ওয়েল্ডার যারা 2G 3G ওয়েল্ডার হিসেবে আছেন, আপনি চাইলে কিন্তু ভিয়েতনামে গিয়ে আপনি $400 থেকে $500 বেতনে কাজ করতে পারবেন। এবং যেই শিপইয়ার্ড কোম্পানিতে আপনি জব করবেন 2G এবং 3G ওয়েল্ডার যদি আপনি হন, তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে TIG MIG আপনি শিখতে পারবেন। 6 থেকে 1 বছর হওয়ার পর আপনি একটা সার্টিফিকেট নিয়ে আপনি চাইলে সেখান থেকেও কিন্তু ইউরোপের ওয়ার্ক পারমিটের কাজ আপনি করতে পারবেন। বন্ধুরা, যারা ভিয়েতনাম যেতে চান, TRC সহ আপনি কাজে সম্পৃক্ত হতে চান, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অপরচুনিটি রয়েছে। ভিয়েতনামে আপনি গিয়ে কিন্তু চাইলে এই সকল কাজ করতে পারবেন। ইভেন আপনি 3 মাসের মধ্যে TRC কার্যক্রম বা ওয়ার্ক পারমিট হয়ে TRC আপনি কনভার্ট করতে পারবেন DN1 ভিসা দিয়ে। আপনারা জানেন যে ভিয়েতনামিজরা কিন্তু ইংলিশ অনেকটাই কম বুঝেন, যার ফলে তারা কোনো হ্যাসেল পছন্দ করেন না, তাই তারা শুধু বিজনেস অ্যাপ্রুভাল দিয়ে যাওয়ার পর কাজে নিয়োগ হয়, এবং সেখান থেকে কিন্তু তারা নিজেরাই কিন্তু পারমিট ইস্যু করেন। যদি কেউ স্টুডেন্ট বিষয়ে যেতে চান, স্টুডেন্টের অপরচুনিটি আছে সেখানে অটোমোবাইলসের কাজ শেখার ক্ষেত্রে। ভিয়েতনামিজরা ইংলিশ টিচারকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন। যারা ইংলিশে ভালো পারদর্শী, আপনি নেটিভ ইংলিশ যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য ভিয়েতনাম হতে পারে একটি ভালো অপরচুনিটি, কারণ প্রতি ঘন্টা $20 ইনকাম করা যায় টিচার হিসেবে আপনি নেটিভ ইংলিশ জানলে। এই মুহূর্তে ভিয়েতনামের কোনো ট্যুরিস্ট অ্যাপ্রুভাল কিন্তু হচ্ছে না, শুধুমাত্র বিজনেস অ্যাপ্রুভাল দিয়েই কিন্তু ওয়ার্কে কনভার্ট হওয়া যাচ্ছে, অথবা LD ভিসাতেও কিন্তু যাওয়া যাচ্ছে। ট্রেনিং ভিসা হচ্ছে 1 বছরের। যারা যেতে চান তাদের জন্য এই মুহূর্তে সুযোগ, আপনি চাইলেই কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।